নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। আশা করি তোমরা সকলে ভালো আছো। খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমাদের কাছে আজকে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসে গেছি। ভিডিওটা হচ্ছে নাভি কেন্দ্রিক। নাভি আমাদের কি? নাভি আমাদের কেন্দ্রে, শরীরের কেন্দ্রে অবস্থান করে। নাভি হলো আমাদের শরীরের মুখ্য কেন্দ্র। আমাদের যেমন বাড়ি বা বাস্তুর একটা মুখ্য কেন্দ্র আছে, যাকে বলা হয় ব্রহ্মস্থান। সেই স্থানটা অত্যন্ত পবিত্র এবং সেই স্থানটা অত্যন্ত শক্তি, মানে যেটা বলে বাড়ির যে ফুল এনার্জি সেই কেন্দ্রে অবস্থান করে। তো বাস্তু দেবতাকে মনে করা হয় যে তিনি কেন্দ্রে অবস্থান করছেন। ঠিক সেই রকম ভাবে আমাদের শরীরের মধ্যে নাভি হচ্ছে সেই রকমই একটি অংশ, এবং এই নাভির সঙ্গে মা যখন সন্তান গর্ভস্থ থাকে তখন মায়ের সঙ্গে নাভির মাধ্যমে সংযোগ স্থাপন হয়। আম্বিলিকাল কর্ডের মাধ্যমে সন্তান মায়ের থেকে খাদ্যরস গ্রহণ করে পুষ্ট হয়ে ওঠে ধীরে ধীরে। যখন সন্তান জন্ম নেয় তখন এই নাভি বা নাড়িটাকে কেটে দেওয়া হয় এবং সেটাই ধীরে ধীরে শুকিয়ে গিয়ে যে খাঁজ তৈরি করে সেই খাঁজটাকেই বলা হয় নাভি। এবং এই নাভি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা আমাদের পাওয়ারফুল জাংশন, জীবনী শক্তির উৎস। 72,72,10,201টি নারী এর সঙ্গে সংযুক্ত আছে। ফলে কি হয়, আমাদের শরীর বা মন এ দুটো যদি নাভি ডিস্টার্ব হয়ে যায় তাহলে এই দুটোই প্রভাবিত হয়, দুটোরই কিছু না কিছু হেরফের ঘটে যায় সুস্থ থাকার দিক থেকে। হয় শরীর খারাপ হয়ে যায়, নয় বা মন খারাপ হয়ে যায়। তাহলে নাভিকে আমাদের কি করতে হবে? পাওয়ারফুল করতে হবে, নাভিকে সবসময় যত্ন করতে হবে। তো আজকের আলোচনা আছে যে কিভাবে নাভিকে যত্ন করলে বা কিভাবে নাভিতে তেল প্রয়োগ করলে, কি কি তেল প্রয়োগ করলে ভালো থাকা যাবে। তো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এই অনুরোধ রইল। আর অনেক কিছু জানতে পারবেন, শেষ পর্যন্ত থাকুন। দেখুন, নাভি আমাদের শরীরে 8টা চক্র আছে: মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রা। এই 8টা চক্রের মধ্যে নাভি মণিপুর চক্রে অবস্থান করছে এবং এটা তেজ, আমাদের মণিপুর তত্ত্ব অগ্নি তত্ত্বের প্রতিনিধিত্ব করে, তেজ তত্ত্বের প্রতিনিধিত্ব করে। তো নাভি আমাদের এই তেজ তত্ত্বের সঙ্গে, অগ্নি তত্ত্বের সঙ্গে সংযুক্ত হয়ে আছে এবং থেকে সে 8টা চক্রকেই কিন্তু প্রভাবিত করে। তো আমাদের যে ঋষিমুনিরা ছিলেন, যারা ছিলেন, তাদের থেকে প্রাপ্ত জ্ঞান আয়ুর্বেদ শাস্ত্রেই তারা বলে গেছেন যে কিভাবে নাভিতে তেল প্রয়োগ করলে, কোন কোন অবস্থায় প্রয়োগ করলে কিভাবে ভালো থাকা যাবে। তো চলুন আজকে সেই প্রসঙ্গে আলোচনা করি। দেখুন, আপনার ঘুম আসছে না, অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন, নাভিতে রাত্রিবেলা শোয়ার আগে কয়েক ফোঁটা নারকেল তেল দিন। খুব ভালো হয় যদি এক চিমটি, কারণ কয়েক ফোঁটার সঙ্গে আর কতটা কর্পূর যাবে, একদম ভিন্ন মাত্র কর্পূর তেল মিশিয়ে নিতে পারেন, দেখুন মিরাকেল ঘটবে। হ্যাঁ, নাভিতে তেলটা কিভাবে লাগাবেন, কারা কারা লাগাবেন না, এটা আমি পরের দিকে বলবো। তো শেষ পর্যন্ত থাকুন, জানতে পারবেন যে কিভাবে লাগাবেন এবং কারা কারা লাগাবেন না। আর কি, মন ভীষণ চঞ্চল, মন ভীষণ অস্থির, নাভিতে রাতে শোয়ার আগে কয়েক ফোঁটা নারকেল তেল দিন, মন স্থির হবে,
মন শান্ত থাকবে। আর কি সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি নাভিতে তেল দিলে? হাই ব্লাড প্রেশার, মাইগ্রেন, হেডেক, এই ধরনের যে সমস্যা আছে, এই সমস্যাতে আপনি আমন্ড অয়েল দিন অথবা অলিভ অয়েল দিন, দিয়ে দেখুন হাই বিপি কন্ট্রোলে থাকবে, মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পাবেন, মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, ভালো থাকবেন। স্কিনের প্রবলেম, স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম হচ্ছে, তো এক্ষেত্রে নারকেল তেল 2 ফোঁটা আর 1 ফোঁটা লেবুর রস এই অনুপাতে মিশিয়ে নিন, মিশিয়ে নাভিতে দিন, দেখুন পিগমেন্টেশনের সমস্যা দূর হবে। ব্রণ হয়েছে মুখে, নিম তেল কয়েক ফোঁটা রাতে শোয়ার আগে দিন, দিয়ে দেখুন কি রেজাল্ট পান, অবশ্যই ভালো থাকবেন। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে হবে, স্কিনের গ্লো বাড়াতে হবে, আমন্ড তেল নাভিতে দিন, দেখেন স্কিনের গ্লো বেড়ে যাবে। আর কি সমস্যা থেকে মুক্ত পেতে পারেন? শরীরের ডেভেলপমেন্ট হচ্ছে না, শরীর যেন শীর্ণ জীর্ণ হয়ে আছে, এক্ষেত্রে সর্ষের তেল কয়েক ফোঁটা নাভিতে দিন, আর তার সঙ্গে কি করবেন, হাতের আঙুলে এবং পায়ের আঙুলে দিন। হাতের আঙুল এবং পায়ের আঙুলে একটু এরকম করে মালিশ মতো করে দেবেন, দেখবেন যে ডেভেলপমেন্ট হচ্ছিল না সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আর শুধু নাভিতে দেবেন না, যে তেলে দিন না কেন নাভির চারপাশেও একটু হালকা হাতে ম্যাসাজ করে দেবেন। আর আপনার চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, নেত্রনালী শুকিয়ে যাচ্ছে, নার্ভ শুকিয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই, খাঁটি ঘি গরম করে, হালকা গরম করে নাভিতে কয়েক ফোঁটা দিন, চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে বাড়বে, চোখের যাবতীয় সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবে। হাঁটুর যন্ত্রণা, খুব ব্যথা, কষ্ট পাচ্ছেন, কোনোভাবে সারাতে পারছেন না, নাভিতে একটু ক্যাস্টর অয়েল দিন, কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল নাভিতে দিন, বাকিটা নাভির চারপাশে হালকা হাতে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করুন, দেখুন ভালো থাকবেন। ব্যথা শুধু হাঁটুর নয়, যে কোনো জয়েন্টের ব্যথা, যে কোনো ফোলা ফোলা ভাব নিমেষেই আপনাকে মুক্তি দেবে। তো ধৈর্য ধরে করবেন, 1 দিন 2 দিন করেই কিন্তু রেজাল্ট পাওয়ার আশা করবেন না, 2-3 মাস করুন, করেই দেখুন, অবশ্যই ভালো ফল পাবেন। আর কি সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি? লিভারের সমস্যা, লিভারে আমাদের সমস্যা হচ্ছে, হজম হচ্ছে না, আমাদের তোমার কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে কি করবেন, অলিভ অয়েল, দেখুন অলিভ অয়েল দিয়ে আমরা রান্না করলে কি বলি, কোলেস্টেরল কম হবে, তারপরে তোমার ক্যালোরি কম হবে, আর কি হজম শক্তি বৃদ্ধি করে, তাই অলিভ অয়েল নাভিতে দিন। একটু অপেক্ষা করুন, কিভাবে হবে, কিভাবে করবেন নিশ্চয়ই বলবো, দেখবেন লিভারের সমস্যা থেকে ভালো থাকবেন। এনার্জি পাচ্ছেন না, কোনো কাজে উৎসাহ নেই, সবসময় যেন মনের ভেতর একটা কিরম নিরুৎসাহের ভাব, লেথার্জির ভাব, চিন্তা নেই, আপনি নাভিতে সর্ষের তেল দিন, দেখুন মিরাকেল পাবেন, ঘটবেই ঘটবে, ভালো থাকবেন, এনার্জি বৃদ্ধি পাবে। সর্দি কাশির সমস্যা, নাভিতে তেল দিন, নাকেও তেল দিন, একই সঙ্গে নাভিতেও দিন, নাকেও দিন, রাতে শোয়ার আগে দিন, আবার স্নান করার 40 মিনিট 45 মিনিট আগে দিন, অথবা স্নান করার 45 মিনিট বাদে দিন, দেখুন সর্দি কাশির সমস্যা থেকে একদম পুরোপুরি ভালো থাকবে। আপনার পিরিয়ডিক্যাল প্রবলেমস আছে বা যে কোনো হরমোনের সমস্যা আছে, চিন্তা নেই, নারকেল তেল দিন অথবা অলিভ অয়েল দিন নাভিতে, রাতে শোয়ার আগে কয়েক ফোঁটা,
দেখুন আপনার পিরিয়ডিক্যাল সমস্যা চলে যাবে, হরমোনাল যে ইমব্যালেন্স ছিল সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। চুল পড়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই, চুল পড়ে যাওয়া জনিত সমস্যা থেকে আপনাকে অবশ্যই দূরে রাখবে যদি নাভিতে শুদ্ধ নারকেল তেল দেন, আর অথবা শুদ্ধ নারকেল তেলের পরিবর্তে আপনি সরিষার তেলও দিতে পারেন। চুল ওঠা জনিত সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। স্কিনের পিগমেন্টেশনের জন্য আরো একটা বলেওছি, তো সেক্ষেত্রে আপনি তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যথার ক্ষেত্রেও তাই, হাঁটুর ব্যথার ক্ষেত্রে ক্যাস্টর অয়েলের জায়গায় আপনি তেলও যদি থাকে, তিল বা তিসির তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। আপনার দাঁতে ব্যথা, দাঁতে যন্ত্রণা, দাঁতে পোকায় কেটেছে, আমরা কি বলি মুখে দিয়ে রাখলে ভালো থাকবেন। তো লবঙ্গের তেল, 1 ফোঁটা লবঙ্গের তেল নাভিতে বেশি দেওয়ার দরকার নেই, 1 ফোঁটা সপ্তাহে 2-3 দিন ব্যবহার করে দেখুন, দাঁতে ব্যথাজনিত সমস্যা বা দাঁতজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন। নাভিতে দিন, নাভির চারপাশে হালকা হাতে ম্যাসাজ করে দিন, অবশ্যই ভালো উপকার পাবেন এবং পাবেনই, গ্যারান্টি। এরপরে বলবো, এটা তেল নয়, এটা অন্য একটি প্রয়োগ। নাভিতে তো তেলের কথা বলেইছি, পেটে ব্যথা, কনস্টিপেশন, গ্যাস এর জন্য অলিভ অয়েল আমি বলেছি। তো আরেকটি প্রয়োগ বলবো, এটাও খুব ভালো রাখি, সেটা হচ্ছে একটু মাটি নেবেন। কোন মাটি বলুন তো? যে মাটি দিয়ে বাসন বা গ্লাস এসব তৈরি হয়, ওই মাটি নেবেন। ওই মাটির সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে নিন, গোলাপ জল মিশিয়ে নিয়ে নাভির চারপাশে লাগিয়ে রাখুন, দেখবেন পেটে ব্যথা, পেটে গ্যাস, পেটের কষ্ট নিমেষে ভালো হয়ে যাবে। আর পেটে ব্যথার জন্য আরেকটা বলবো, হিংকে একটুখানি জল গরম করে নিয়ে ওর মধ্যে গুলে নিন, নিয়ে নাভির চারপাশে লাগিয়ে দিন, পেটে ব্যথা থেকে অবশ্যই মুক্তি পাবেন, ভালো থাকবেন। আর নার্ভকে এনার্জাইজড করতে হলে তো বলেইছি নাভিতে তেল দিন। নাভিতে ময়লা জমে থাকে, সেই ময়লাকে যদি দূর করতে হয়, নাভিতে আমরা ওইভাবে পরিষ্কার করতে পারি না, তাই নাভিতে তেল দিন, সর্ষের তেল দিন স্নান করার আগে। নাভির ভিতরে ময়লা পরিষ্কার থাকবে, নাভি সুস্থ থাকবে, নাভি হৃষ্টপুষ্ট হবে, শরীর মন চাঙ্গা থাকবে, ফ্রেশ থাকবে, দিয়েই দেখুন ভালো থাকবে। তো এরকম বহু প্রকার রোগ আছে যেগুলো আমরা নাভিতে তেল দিয়েই সারাতে পারি। তো অনেক কিছু তো প্রয়োগ করেছেন, একবার তেলের প্রয়োগ করে দেখুন। এই যে বিভিন্ন প্রকার তেল বললাম, এই বিভিন্ন প্রকার তেলকে প্রয়োগ করে দেখুন, আপনার পা থেকে মাথা পর্যন্ত অবশ্যই ভালো থাকবে। হ্যাঁ, এবার যদি বলবো, আপনি বাড়িতে 7-8 প্রকার যদি তেল না পান কি করবেন? শুধু সর্ষের তেলই প্রয়োগ করুন, সর্ষের তেলই যথেষ্ট, কোনো অসুবিধা নেই যদি অন্য কোনো তেল না পান। এটা গেল 1 নম্বর কথা। তেলে তো খুবই ভালো কথা, যদি না পান তাহলে শুধু সর্ষের তেল দিয়ে ব্যবহার করতে পারে, তবে চেষ্টা করুন অন্য তেলের প্রয়োগ করা। 2 নম্বর পয়েন্ট বলবো যে ড্রপারে করে তেল দিতে পারলে ভালো হয়, বা হাতে করেও তেল দিতে পারেন, নিয়ে খুবই ভালো হবে। কিন্তু তেলটা একটু গরম করে নেবেন, গরম মানে গ্যাসে বা উনুনে গরম নয়, কিন্তু গরম জল করবেন, করে নামিয়ে নেবেন, নামিয়ে গরম জলের এই তেলের শিশি বা তেলের পটটাকে গরম জলের মধ্যে বসিয়ে রাখুন, তাতে যে গরমটা হবে সেই গরমটা দেবেন। কারণ নাভি খুব সেন্সিটিভ জায়গা, তো নাভিতে কিন্তু গরম তেল ডাইরেক্ট ঢালবেন না, ওইভাবে গরম করে নিয়ে হাতের মাধ্যমে লাগাতে পারেন। ড্রপারে করে লাগালেও শরীরের অন্য স্থানে দিয়ে দেখুন সেটা কতটা গরম হয়েছে, বুঝে তারপরে নাভিতে দিন। আর যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে নাভির চারপাশে কিভাবে ম্যাসাজ করবেন। নাভিতে যেটা বলেছি, এটা ধরুন নাভিতেই ছোট ছোট বৃত্ত আকারে দিতে 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 আস্তে আস্তে বড় আকারে বৃত্তেতে আসবেন, তারপর নাভির চারদিকে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে হালকা হাতে ম্যাসাজ করে দেবেন। দিনে 2 বার অবশ্যই প্রয়োগ করতে পারেন, একবার রাতে শোয়ার সময় দিতে পারলে খুব ভালো হয়, আর তা না হলে স্নান করার 45 মিনিট পরে বা 45 মিনিট আগে দিন, দেখুন আপনি কি রেজাল্ট পাবেন। আর
এটা মনে রাখবেন, এটা আমাদের ঋষিমুনিদের অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত একটি আয়ুর্বেদীয় জ্ঞান। এটা মিথ্যা জ্ঞান নয়, এটা প্রমাণিত জ্ঞান। আমাদের যারা পুরুষজন ছিলেন, গুরুজন ছিলেন, পিতামহ এনারা ছিলেন, এনারা প্রত্যেক দিন নাভিতে তেল দিতেন, নাকে তেল দিতেন, নাক হলো মস্তিষ্কের দ্বার, কানে তেল দিতেন, পায়ের আঙুলে তেল দিতেন। এটার পেছনে একটা বিজ্ঞান ছিল, আছে। তো সেটা আপনারা প্রয়োগ করে দেখুন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেন না, বর্তমান দিনে আমাদের জীবন ভীষণভাবে বিপর্যস্ত হয়ে গেছে, শরীর কেন্দ্রিক, মন কেন্দ্রিক। আগেকার দিনে মানুষ তো কেউ এত অসুস্থ ছিলেন না, তারা তো শক্ত সবল ছিলেন। কি করেছিলেন? তারা নিজেদেরকে সহজ উপায়ে, প্রাকৃতিক উপায়, আয়ুর্বেদীয় শাস্ত্রের জ্ঞানকে সঙ্গে করে নিয়ে নিজেদের সুস্থ রেখেছেন। তাই ওনারা ছিলেন আমাদের পূর্বপুরুষ, গুরুজন। তাই ওনারা যে পথ অনুসরণ করেছেন, মহাজন যেন গত স্বপন্থা, সেই পথ অনুসরণ করে আমাদেরকেও সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, এবং আমরা ভালো থাকবই। আপনারা এই প্রয়োগ করে দেখুন, আপনাদের বহু প্রকার রোগ অনায়াসেই আপনারা নিজেরা মুক্ত করতে পারবেন। 1 টাকাও এর পেছনে খরচা নেই। কয়েক ফোঁটা তেলের কত দাম হবে? তাই প্রয়োগ করে দেখুন, শুধু কয়েক মিনিট সময় দিন, বেশি মিনিটও না, কয়েক মিনিট, এরকম না 5 মিনিট, 10 মিনিটও না, 2-3 মিনিট সময় দিন, অবশ্যই ভালো থাকবেন। হ্যাঁ, গরম করবেন, দেবেন, হালকা হাতে ম্যাসাজ করবেন, এইটুকুর জন্য। যেটুকু সময় সেটুকু সময় নিজেকে দিন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্তই। আবার আগামীকাল আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।